আপনারা এতক্ষণ স্বয়ং ভগবানের মুখনিসৃত বাণী আপনারা শুনতে পেলেন। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে। তবে আমি স্বীকার করলে তার কবিগান হবে না। খুলে বলি, সম্প্রতি কবিগানটা হলো দান্দিক পদ্ধতি। দ্বন্দ্বযুদ্ধে হয়ে প্রতি করতে হয় বিরুদ্ধ আচরণ। জবাবের কথায় সাই দিলে পরে কবিগান হয় না কোনো প্রকারে। এই জন্যে এই দ্বিতীয় আসরে আমাকে করতে হবে বিরুদ্ধ আচরণ। আমার কি কি প্রশ্ন ছিল আপনাদের মনে আছে তো? আমার প্রথম প্রশ্ন ছিল যে কুরুযুদ্ধে জয় পরাজয়টা কি ভাগ্য গুণে হয়েছে না কর্মের গুণে হয়েছে? কেননা পঞ্চ পাণ্ডব যে জয়ী হলো তারা রাজসিংহাসন পেয়েছিল, আর কৌরবদের সব অংশে হয়েছিল নিধন। এটা কি কর্মগুণে না ভাগ্য গুণে? উনি বললেন কর্মগুণে। বাহ, যদিও দিয়েছে সুন্দর জবাব। এবার ওই জবাবে আমাকে ধরতে হবে অভাব নিয়ে কবিওয়ালাদের 14 গোষ্ঠীর জাতের স্বভাব। আমাকেও করতে হবে তেমন। করি মানে আপনারা কেউ নড়াচড়া করবেন না। প্রথমেই আমি একটা গান গেয়ে করবো আরম্ভ। এই কুরুযুদ্ধের যে পরিণতি, আস্তে মায়েরা, এই কুরুযুদ্ধের যে পরিণতি, এটা একমাত্র তোমার আত্মীয়করণ এবং ভালোবাসার কারণ। কেননা অর্জুন হলো সখা, এই জন্য উনি কৃষ্ণ ভঙ্গি বাঁকা এই পাণ্ডব পক্ষে রইল অনুক্ষণ। তা না হলে পরে আচ্ছা দেখুন তো, এটা কি কর্মের জোরে না ভাগ্যের জোরে? এই কুরুযুদ্ধ যখন হলো আরম্ভ হয়, যেদিন ভীষ্মদেব কালকেও পঞ্চবান করেছিল নিরমান, নিতে পঞ্চ পাণ্ডবের প্রাণ, এ জানে না কোনো জন। মানে 5টা বান, কালকেও 5টা বান ভীষ্মদেব তৈরি করেছিল আগামীকাল যুদ্ধে পঞ্চ পাণ্ডবদের করতে নিধন। একমাত্রই কৃষ্ণই জানে, আর জানে না কোনো জন। যখন এই সন্ধ্যা সমাগতা হলো, ওই যে কৃষ্ণ চিকন কালো ডাক দিয়ে অর্জুনকে বলেছিল তখন, ও সখা। বলে কি কৃষ্ণ? বলে যাও, এখনই ওই দুর্যোধনের শিবিরে যাও। অর্জুন বলে কেন? বলে সখা, এই যে তোমাদের দাদু ভাই ভীষ্মদেব কালকেও পঞ্চবান করেছে নির্মাণ, ওই বান চুরি করার আছে প্রয়োজন। বলে চুরি করার প্রয়োজন, তা আমি দুর্যোধনের শিবিরে যাব কেন? ডেকে বলে শ্যামরাও, তাড়াতাড়ি ওই কৌরব শিবিরে যাও, দুর্যোধনের কাছে 2টো জিনিস চাইবে তখন। অর্জুন বলে কি? যে ছোটবেলায় ওই দুর্যোধন যে তোমাকে 2টো বর দিতে চেয়েছিল না? বলে হ্যাঁ কৃষ্ণ চেয়েছিল। বলে আজকে ওই বর চাইবে। একবারে দুর্যোধনের এই রাজপোশাক, আর একবারে দুর্যোধনের মাথার মুকুট। অর্জুন বলে এ তো একটা সাধারণ জিনিস। বলেন না, অত সোজা না, খবরদার করি মানা। আর অন্য কিছুর প্রতি লোভ করবে না, চাইবে না কখন। ঠিক আছে, জানাই আপনাদিকের কাছে, কৃষ্ণের আদেশে অর্জুন তখন দুর্যোধনের শিবিরে গেছে। দুর্যোধন অর্জুনকে করে দর্শন, সিংহাসন দিয়ে ছাড়ি তাড়াতাড়ি উঠে এলো, ওই অর্জুনকে বুকে ধরি প্রেমানন্দে দিয়েছে আলিঙ্গন। ডাক দিয়ে বলে, অর্জুন রে ভাই, আয় বুকে আয়। এতদিন যুদ্ধক্ষেত্রে তুই আমার শত্রু, আমি তোর শত্রু, এইভাবে যুদ্ধ করেছে দুজন। কিন্তু তুই যে আমার প্রাণের ভাই,
এই ভাই বলে কখনো বুকে দিতে পারেনি আলিঙ্গন। আয় আয় আমার বুকে আয়। দেখেন এই দুর্যোধন অর্জুনকে বুকে ধরে তখন আলিঙ্গন দিয়ে পড়ে, তাড়াতাড়ি নিয়ে ধরে নিজের পাশে পেতে দিয়েছে সিংহাসন, বসতে দিল। কে কেমন আছে শিবিরে তাই তখন জিজ্ঞাসা করে, সবার কুশল জিজ্ঞাসা করেছিল। এরপরে ডাক দিয়ে বলে, অর্জুনের সন্নিধান, অর্জুন ভাই এই অসময়ে আমার কাছে এলি কেন? অর্জুন বলে তখন, দাদা তোমারও তো আছে জানা, ছোটবেলায় আমাকে দুটো বর দিতে চেয়েছিলে না? যেদিন চিত্ররথ গন্ধর্ব ওই ভানুমতিকে করেছিল হরণ, আমি যুদ্ধ করে তাকে উদ্ধার করে তোমার কাছে করেছিলাম। বলে ও বর চাইতে এসেছিস, ঠিক আছে তোর কাছে করি দাবি, বর চাবি। একবারে চাইবি আমার রাজসিংহাসন। খুলে বলি তোর গোচরে আর এক বরে আমি দেব তোর করে আমার নিজের জীবন। তোর কাছে করি দাবি, আর একবারে আমার প্রাণ চাবি। আমি এই প্রাণ চিরতরে তোর করে দেব বিসর্জন। দেখুন এত বড় দাতা হয়। একবারে যেখানে যুদ্ধ হচ্ছে সম্পত্তি নিয়ে, ও কৃষ্ণ বলো এই দুর্যোধন কি খারাপ? এই দুর্যোধনের কর্ম কি খারাপ? এত বড় দাতা দুর্যোধন বলে, ঠিক আছে বর্চা, একবারে চাইবি আমার রাজ্য রাজসিংহাসন, আমি অকাতরে তোকে ধরে দেব। আর একবারে চাইবি আমার জীবন, তোর কাছে করি দাবি, আর একবারে আমার প্রাণ চাবি। আমি অনায়াসে আমি আমার জীবন তোর করে করিব। দেখুন তো অর্জুনের ভিতরে একটু ভালো লেগে উঠেছে। অমনি ওই শিবিরের বাইরে থেকে এই কৃষ্ণ চিৎকার দিয়ে বলছে, অর্জুন মনে আছে তো কি বলেছিলাম? তাহলে দোষ কার? বাবা আপনারা করেন বিচার। এই দুর্যোধনের কর্ম কি খারাপ? না, আমার তো মনে হয় মোটেই না। এই দুর্যোধন, তুমি যেদিন 5খানা গ্রাম সাইবাত্তরে গিয়েছিলে দুর্যোধনের ধারে, দুর্যোধন সংবাদ পেয়ে শিবিরে লিখে দিল স্বাগতম, শোভাযাত্রা করে তোমাকে পাদ্য অর্ঘ্য দিয়ে চরণ পরে তোমাকে বসতে দিয়েছিল রত্ন সিংহাসন। আর এই দুর্যোধন কি করেছে? অর্ঘ্য নিয়ে তখন তোমারই পদ্মে দিয়ে অমনি এই দুর্যোধন করেছিল তোমার চরণে আত্মসমর্পণ। বলে জানামি ধর্মন, দেখবেন মহাভারতে করেছে লিখন, জানামি ধর্মং ন সমে প্রবৃত্তি আর জানাম্য ধর্মং ন সমে নিবৃত্তি তয়া ঋষিকেশ হৃদি স্থিতেন যথামে যুক্তস্মি তথা কর্মী। দেখলেন কি বলেছে? ধর্ম কি তা আমি জানি হে কৃষ্ণ, ধর্ম কি তা আমি জানি, কিন্তু তাতে আমার প্রবৃত্তি আসে না। অধর্ম কি তাও আমি জানি, কিন্তু তাতে আমি নিবৃত্ত হতে পারি না। তয়া ঋষিকেশ হৃদি স্থিতেন যথা নিযুক্তস্মি তথা করবি। তাই একটা কথা আমি জানি, সেইটাই সতত করি পালন, যে তুমি আমার হৃদদেশে থেকে তুমি যা করাও আমাকে, এই ভুলোকে আমি তাই মাত্র করি সম্পাদন। এত বড় আত্মসমর্পণ আছে নাকি আমার কাছে? বলুন দেখি। এই দুর্যোধনের কর্ম খারাপ? তাহলে কি করে এই পঞ্চ পাণ্ডব জয়ী হলো? ও কৃষ্ণ কমলাক্ষী, তুমি আমার কাছে বলো দেখি, জীবনে পঞ্চ পাণ্ডবের কেউ এত বড় আত্মসমর্পণ তোমার চরণে করেছে নাকি? তারা জীবনেও কেউ তোমার ভগবান বলে বিশ্বাস করে না, মানেও না। দেখেছেন জীবনেও কোনদিন এই কৃষ্ণকে ভগবান বলে মানে নাই। তাহলে দোষ কার? এত বড় দাতা দুর্যোধন যে সবকিছু তোমার পদ্মে ছেড়ে দিল, যে তুমি যা করাও আমি মাত্র তাই করি সম্পাদন। তুমি আমার হৃদয়ে থেকে যা করাও আমাকে, আমি নির্দ্বিধায় সেই কর্ম করি সম্পাদন। তাহলে এর কর্ম খারাপ? তাহলে এই যুদ্ধের জয় বিজয় এটা তোমার ভালোবাসার কারণ, এটা হলো তোমার আত্মীয়করণ।
পাণ্ডবদের প্রতি তোমার অগাধ ভালোবাসা। কি জন্য জানে? অর্জুন হলো ভগ্নিপতি। তা করবে নাকি কারণ? ওরে ভালোবাসায় ঘটালো কি ডালা, প্রাণ সই সইরে কার গলায় পরাবো ভালোবাসার ঘটালো কি জ্বালা, প্রাণ সইরে কার গলায় পরাবো ফুলের মালা। কইতে নারী সইতে নারী, কইতে নারী সইতে নারী, কাঁদিতে একলা কার গলায় পরাবো ফুলের মালা, সইরে কার গলায় পরাবো ফুলের মালা। তো শিউলি ধরা চাঁদিনী রাতে হারাইয়েছি প্রাণ বন্ধুরে অচেনা পথে। অচেনা পথে ওই জ্যোৎস্না তো শিউলি ধরা চাঁদিনী রাতে হারাইয়েছি প্রাণ বন্ধুরে অচেনা পথে। অচেনা পথে এখন মিছে হলো আধার রাতে আশার প্রদীপ জ্বালা, মিছে হলো আধার রাতে আশার প্রদীপ জ্বালা। আসবে প্রাণ বন্ধু, আর কি আসবে প্রাণ বন্ধু, ফুল ধরিবার বেলা কার গলায় পরাবো ফুলের মালা, সইরে কার গলায় পরাবো ফুলের মালা। ও ঠাকুর, এই তোমার বুদ্ধি আর এই খাটাসের বুদ্ধি প্রায় একরকম। দেখেন না, এই পল্লী এলাকায় মাঠের ভিতরে সাধারণত এই খাটাস বিরাজ করে, এক প্রকার জন্তু। রাত্রিবেলায় দেখেন গাড়ি নিয়ে রাস্তা দিয়ে যেতে এলে ওরা রাস্তার এপাশ থেকে ও পাশে দৌড় দেয়, কালো কালো, মুখ লম্বা, লেজ লম্বা, ওই খাটাস। আর রাত্রি খুব জোরে চিৎকার করে ডাক দেয়। তো এই খাটাসের যদি পায়খানার বেগ হয় তো ওরা যেখানে পায়খানা করে ওইখানেই করে, বুঝেছেন? অনেকে হয়তো সঠিকভাবে জানতেও পারেন, যদি খুব বেশি বেগ বা চাপ হয়ে যায় তাহলে ঘাস পাতা এভাবে ছিঁড়ে ওই মলদারে গুজে দিয়ে আর কি বন্ধ করে রাখে। এই জন্য যে জমির কোনায় বা যে জায়গায় গিয়ে ওরা পায়খানা করে সেই বিশাল উলঢিবির মতো ওইরকম হয়ে যায়। একজন এই জাল বাইতে গিয়ে মাছ টাছ কিছু পায়নি, সবাই কেউ ইলিশ মাছ ধরতে গেছে তো নদীতে, জাল বেয়ে সবাই 5টা 6টা 10টা 12টা 15 20টা করে ইলিশ মাছ পেয়েছে। ওর জালে একটাও বাঁধে না। তামলান মুখে বাড়িতে ফিরে আসছে, সবাই কয় যে কিরে কি ব্যাপার, সবাই এত মাছ পেয়েছে, মাছের গোল হয়েছে, তা তুই কোনো মাছ পাস? ও কয় যে ভগবানের বুদ্ধি আর খাটাসের বুদ্ধি সমান। বলে বলিস কি, ভগবানের ঘরে দোষ দিস কেন? বলে দেব না। দেখো না, খাটাস যে জায়গায় পায়খানা করে ও 3 কিলোমিটার দূর থেকেও পায়খানা চাপলে পায়খানার বেগ হলে সেই জায়গায় সেই পায়খানা করে। আর ভগবান যারে দেয় ওই শুধু তারেই দেয়। যার ভুরি ভুরি আছে ভগবান যায় তার কাছে, তারেই সব দেয়, নির্ধনের দিকে ফিরেও চায় না। তা সত্যিই তাই। ভগবান কি বলবো তোমায়, আমি আঘাত পেয়ে করি কেন ভালোবাসার গান, তবু তো ফুরাল নাম
ব্যথার উপাখ্যা। ও ব্যথার উপাখ্যা। আমি আঘাত পেয়েও করি কেন ভালোবাসার গান, তবু তো ফুরালো নাম ব্যথার উপাখ্যা। ও ব্যথার উপাখ্যা। ভাবে রাজকন্যার কাঁধে ও প্রাণ, যায় কি তারে ভোলা। আর যার জন্য যার কাঁধে গো প্রাণ, যায় কি তারে ভোলা। কি বেদনায় কাঁদি আমি, কি বেদনায় কাঁদি আমি, যাই না কার বলা। তার গলায় পরাবো ফুলের মালা ও শরীরে, তার গলায় পরাবো ফুলের মালা। ও ঠাকুর, কি বলবো তোমায়, তুমি হলে ভগবান, এই বিশ্বের সবাই তোমার সন্তান, সবাইকে সমান সমান তুমি করিবে দর্শন। কিন্তু হে অনিন্দ সুন্দর কানাই, ওই সমদৃষ্টিতে তুমি জীবনে কখনো দেখো নাই। তোমার দৃষ্টির মধ্যেই আছে বেশ কম। দেখলেন, ভগবান যা ইচ্ছা করে তাই তো হয় বিশ্ব পরে। হ্যাঁ ও ঠাকুর, এই গুরুযজ্ঞে তুমি কি শিক্ষা দিলে? এই জীব জগৎ তোমার কাছে পেল কি শিক্ষা? তুমি ছলনা চাতুরি করে এই পাণ্ডবদের জয়ী করেছো চরাচরে। তুমি এই যে ধর্মরাজ যুধিষ্ঠির ধর্মে কর্মে মতিস্থির, এই গুরুযুদ্ধে তুমি গুরুর কাছে মিথ্যা বলালে পারে। দেখেছেন, ধর্মরাজ যুধিষ্ঠির তাকে দিয়ে মিথ্যা কথা বলিয়েছে গুরুর কাছে। তুমি জগৎগুরু, তাহলে জগৎগুরু আর গুরু মন্নাথ শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগৎগুরু মদাত্মা সত্যভূতাত্মা তস্মৈ শ্রী গ্রহে নমঃ। এই বলে তো মানুষ গুরুকে প্রণাম করে, তাই না? তাহলে আর আমার গুরু এক, এর মধ্যে নাই কোনো ফাঁক। তাই যদি হয়, সেই গুরু দ্রোণাচার্যের কাছে তুমি এই যুধিষ্ঠিরকে গিয়ে মিথ্যা কথা বলালে। উনি বলে, ও যুধিষ্ঠির, দাদা যুধিষ্ঠির। বলে কৃষ্ণ, বলে যাও, এখনই তোমার গুরুদেব দ্রোণাচার্যের কাছে যাও, গিয়ে বলো অশ্বত্থমা হত ইতি। দ্রোণাচার্যের ছেলে হলো অশ্বত্থমা। এই অশ্বত্থমাকে দ্রোণাচার্য যেভাবে করেছে প্রতিপালন, বলে যাও গিয়ে বলো অশ্বত্থমা এই যুদ্ধে মারা গেছে। আচ্ছা বলেন তো, কত বড় ডাহা মিথ্যা কথা। যুধিষ্ঠিরকে কৃষ্ণ তাই বলতে কয়, আর যুধিষ্ঠির জানায়, ও কৃষ্ণ, এত বড় ডাহা মিথ্যা কথা বলবো গুরুর সদর? ডেকে বলে কৃষ্ণ, কেলে শোনা, ও দাদা, তাহলে আর সিংহাসন জুটবে না, এ রাজ্য পাবে না, ধন পাবে না, ঐশ্বর্য পাবে না, পাবে না রাজ সিংহাসন। যুধিষ্ঠিরের মতো ভক্ত, তাকে এই বলে করে আসক্ত, উনি দ্রোণাচার্যের কাছে করতে চাইলেন। যুধিষ্ঠির করে মানা, ভাই আমি এত বড় মিথ্যা কথা গুরুর সামনে বলতে পারবো না। বলে ঠিক আছে, দাঁড়াও। ভীমকে বলছে, ভীম আমার কথা মানো, তাড়াতাড়ি ওই যে একটা হাতি, ওই হাতিটাকে আমার কাছে আনো। ভীম তাই করেছে, আনায়ন। যখনই ভীম ওই হাতি নিয়ে এলো, ওই যে কৃষ্ণ চিকন কালো ডাক দিয়ে তখনও বলেছিল ওই যুধিষ্ঠিরের সদর, বলে দাদা দেখো, বলে দাদা এই হাতির নাম রাখলাম আমি অশ্বত্থামা। দেখেন একেবারে খামা, কত বড় মিথ্যা কথা। বলে এই যুধিষ্ঠির, এই যে এই হাতির নাম রাখলাম আমি অশ্বত্থামা। এইবার বলে অর্জুন সখা কথা ধরো, তাড়াতাড়ি বাম ছাড়ো, নষ্ট করো এই হাতিটার জীবন। কৃষ্ণের আদেশে খুলে বলি আপনাদিগের পাশে, ওই অর্জুন ধনুর্বাণ ধরে বাম ছেড়ে দিল, যখন ওই হাতিটা গেল মরিয়ে, ডাক দিয়ে বলে কৃষ্ণ নট ভরে, ডাক দিয়ে কয় তখন যুধিষ্ঠিরের ধারে, দাদা এই যে ঘটল অশ্বত্থামার মরণ, যাও এইবার তোমার গুরুর সামনে গিয়ে কও
অশ্বত্থমা হত ইতি, ছোট্ট করে বলবা নর নহে গজ। একটু ভালো করে বোঝো, বলে ছোট্ট করে বলবা নর নহে গজ। সত্যি যুধিষ্ঠির তেমন, পিছনে রাজ সিংহাসন, রাজ্যের লোভ আছে। অমনি গিয়ে গুরুদেবের কাছে যুক্ত করে বলছে কি, গুরুদেব অশ্বত্থমা হত ইতি, ওই ছোট্ট করে যেই বলেছে নর নহে গজ, এই কৃষ্ণ তখন পঞ্চজন্য শঙ্খ বাজিয়ে দিয়েছে, ভীম পুণ্ডক নামক শঙ্খ বাজিয়ে দিয়েছে। সবাই তখন শঙ্খ বাজিয়ে দিয়েছে। শঙ্খ নিনাদে নিনাদে খুলে বলি আপনাদের সান্নিধ্যে আকাশ বাতাস প্রকম্পিত হয়ে গেছে তখন। আরে বুড়ো মানুষ দ্রোণাচার্য শুনতে পারে না কেন? ছোট্ট করে কইছে যে নর নহে গজ, ওটা তো আর গুরুদেবের কানে যায়নি। গুরুদেব ভাবে তাহলে তো আমার সন্তান মারা গেছে। অশ্বত্থমা ধনুর্বাণটা ধরিয়ে এইভাবে থুতমায় বাঁধিয়ে চিন্তা করে, সত্যি কি আমার সন্তান গেছে মরিয়ে? যখন এই চিন্তা করছে, উনি মোস্ট ম্যাজিশিয়ান, এই কৃষ্ণ ভগবান ডাক দিয়ে বলে, অর্জুনের সংবিধান সখা করো দর্শন। ওই দেখো, ওই যে শিলা বেয়ে সাপ উঠে যাচ্ছে, এখনই তোমার গুরুদেবকে করবে দর্শন। ধনুকের শিলা তাকে সর্প বানিয়ে দিয়েছে। ডাক দিয়ে অর্জুনকে বোঝায়, ওই সে দেখো, ওই যে সর্প ধনুকের শিলা বেয়ে উঠে যায়, এখনই তোমার গুরুদেবকে করিবে দংশন। তাড়াতাড়ি বান ছাড়ো, আমার কথা ধরো। ওই যে কৃষ্ণ নট বড় আদেশ করলো, তখন অর্জুন ধনুক বান হাতে নেয়, যখন বান ছেড়ে দেয় ধনুকের শিলা কেটে গেল তখন, আর বান উঠে এই গলনালী দিয়ে ফুটে ব্রহ্মরন্ধ্র ভেদ করে বেরিয়ে গেল। তখন ঘটল দ্রোণাচার্যের মরণ। শিষ্যের হাতে গুরুবর পরালোকে কৃষ্ণ নন্দের নন্দন ভগবান। বাহ, চমৎকার। তা বলো, দোষটা কার? হ্যাঁ, দোষটা কি দুর্যোধনে? এইরকম কর্ম কখনো দুর্যোধন করেছে? ও বাবা, এত বড় মিথ্যা কথা তুমি ধর্মরাজ যুধিষ্ঠির, যে হলো পূর্ণ শ্লোক, তাকে দিয়ে গুরু সম্মুখে করালে উচ্চারণ। আর অর্জুনের মতো ভারতের অদ্বিতীয় শ্রেষ্ঠ বীরকে দিয়ে তুমি গুরুবধ করালে, উদ্দেশ্য তোমার। তাহলে এটা এ ভাগ্য নিয়ে পঞ্চ পাণ্ডবরা পেল না রাজ সিংহাসন? হ্যাঁ, তুমি তো সুকৌশলে, তোমার কাছে বলি খুলে, তুমি কৃষ্ণ নীল দলে এই শত কৌরবকে নিধন করেছিলে, আর পঞ্চ পাণ্ডবদের ধরে দিলে রাজ সিংহাসন। আঘাত পেয়েও করি কেন ভালোবাসার গান, তবু তো ফুরালো নাম ব্যথার আমি আঘাত পেয়েও করি কেন ওই ভালোবাসার গান, তবু তো ফুরালো নাম ব্যথার ভাবে যার জন্য যার কাঁদে প্রাণ যাই কি তারে ভোলা, যার জন্য যার কাঁদে গো প্রাণ যাই কি তারে ভোলা। গলায় পরাবো ফুলের মালা ও শরীরে, তার গলায় পরাবো ফুলের মালা। ওরে পাপড়ি ধরা পথের ধুলা, ছিন্ন শতদল বাজে কানে কে যেন পায়, চল রে এবার, ও চল রে এবার যা। পাপড়ি ধরা পথের ধুলায় ছিন্ন শতদল বাজে কানে কে যেন পায়, চল রে এবার, ও চল রে এবার যা। প্রবল হলো নয়নের জল, শূন্য
যারা মলো তারা মানুষ নয়, ভগবানের দাঁড়িয়ে এবার বলে বলে ও মানুষ যারা যারা তারাই মরেছিল ভগবান কৃষ্ণের এমনি কথা। এই কুরুক্ষেত্র যুদ্ধে নাকি মানুষ মরে নাই। তাহলে এই যে এতক্ষণ আমি পঞ্চ পাণ্ডবের যে কাহিনী বা তোমার কথা বললাম, বলো এরা কি মানুষ? হ্যাঁ, আমার দুর্যোধন তোমার কাছে যেভাবে করল আত্মসমর্পণ, সে মানুষ নয়? যেখানে ভীষ্ম দ্রোণ কৃপাচার্য আর কর্ণবীর হয়, বলো দেখি মানুষ কিনা দেও পরিচয়। যেখানে ভীষ্ম, কর্ণ, দ্রোণ, কৃপাচার্য এত বড় বড় বীর, বড় বড় ভক্ত, যে ভীষ্ম তোমার সেবা ব্যতি রেখে জীবনে কোনোদিন প্রসাদ ভিন্ন অন্য কিছু করে নাই গ্রহণ, তার প্রসাদই জীবন। এই কর্ণের মতো দাতা, কর্ণের মতো মহাবীর ভারতে আর ছিল না কোনজন। যেদিন অর্জুন আর কর্ণের যুদ্ধ, এই দুইজন হবে সেনাপতি, উনি অর্জুনকে বলল খবরদার সকা করিমানা, আজ তুমি যুদ্ধে যাবে না। দেখেছেন, উনি জানে যে নিশ্চিত পরাজয় কর্ণের হাতে। খুলে বলে আপনাদের সাক্ষাতে, এই জন্যই উনি তো একেবারে ছলনাময়। আচ্ছা, উনি করলেন কি? উনি কুন্তির কাছে গিয়ে বললেন, অমা আমার কথা লও, আজ রাতের অন্ধকারে তুমি যাবে কর্ণের শিবিরে, অমা কর্ণকে ফিরা। বলে কেন? ও কৃষ্ণ, কর্ণকে ফিরাবো কেন? বলে মা, ভীষ্ম হলো তোমার ছেলেদের দাদু ভাই, সে কিন্তু প্রকৃতভাবে যুদ্ধ করে নাই। দেখেছেন, কেননা ভীষ্ম যদি প্রকৃতভাবে যুদ্ধ করে, তাহলে তিন দণ্ডের ভিতরে কুরুক্ষেত্র সমরে যত যোদ্ধা করেছিল আগমন সব মেরে ফেলতে পারে। ভীষ্ম মানে নাই। বলে ভীষ্ম দাদু ভাই, তাই কিছু বলে নাই। দ্রোণাচার্য গুরুদেব, তাই তোমার ছেলেদের কিছু বলে নাই। কেন? অর্জুন তার প্রিয় শিষ্য, এই কারণে কিছু বলে নাই। তাহলে দ্রোণাচার্যের প্রিয় শিষ্য অর্জুন, তাই তাদের কিছু বলে নাই। আর সেই অর্জুনকে দিয়ে তুমি সেই দ্রোণাচার্যকে বধ করালে। শিষ্যের হাতে গুরুবেদ, গুরুবধ। তুমি এই জগৎবাসীকে কি শিক্ষা দিলে? কৃষ্ণ, তুমি জগৎ পিতা, তুমি জগতের ঈশ্বর, তুমি এই বিশ্ব জগতের প্রতিপালক, তুমি এই বিশ্বের পরিচালক। এই যদি তোমার ভূমিকা হয়, তাহলে এই জগৎবাসী কি শিক্ষা পাবে? একটু খুলে বলল। উনি গিয়ে কুন্তিকে উদ্বুদ্ধ করে, চমা যাও, এরা ক্ষমা করলেও আগামীকালের যুদ্ধে কৌরব পক্ষের সেনাপতি হলো কর্ণ, সে তোমার ছেলেদের ছাত্র। যাও মা। কুন্তি বলছে আমি যাব। অলক্ষে কুন্তির মুখখানা মলিন হয়ে গেছে। কৃষ্ণ বলছে মা, আর কেউ না জানলেও আমি জানি যে কর্ণ তোমার সন্তান। চমকে উঠেছে কুন্তি, তখন চমকে উঠেছে। বলে এই কর্ণই তোমার জ্যেষ্ঠ পুত্র, যাও, যেভাবে হোক এই কর্ণকে তুমি ফিরাও, তাহা না হলে ওই পঞ্চ পাণ্ডবকে আমি আর রক্ষা করতে পারবো না। রাতের অন্ধকারে মাথা কর্ণ শিবিরে যায়, ওরে পদ শব্দে চমকে উঠে কর্ণবীর সুধায়। কর্ণ পদ শব্দে চমকে উঠে বলছে, কস্তা কে? শিবির দুয়ারে কে? কেউ কোনো কথা বলে না, কারো কোনো শব্দ পায় না। একটা আলোক বর্তিকা হাতে নিয়ে কর্ণ বাহিরেতে এলো। কর্ণ তখন চেয়ে দেখতে পেল, ওই আলোক বর্তিকা মুখের কাছে তুলে ধরে দেখে যে, বলো ওই মাতা পাণ্ডব জননী। যখনই বলেছে পাণ্ডব জননী, কুন্তি বলেছে ডেকে, কর্ণ রে, আমি শুধু পাণ্ডব জননী নই,
আমি তোরও মা হই। কর্ণ বলছে, কি বললে? তুমি আমার মা? বলে, হ্যাঁ কর্ণ, তুই আমার গর্ভে জন্মেছিলি। হ্যাঁ, আমি তোর প্রসবকালে নিজে হাতে নদীর জলে ভাসিয়ে দিয়েছিলাম। ওই চেয়ে দেখ রে কর্ণ, আমার সে বিদায়ী রক্তিম চুম্ব এখনো তোর ললাট প্রান্তে জল 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 করে চলছে। আয় কর্ণ, ফিরে আয়। তুই হলি আমার জ্যেষ্ঠ পুত্র, পঞ্চ পাণ্ডব তোর কনিষ্ঠ ভ্রাতা। তুই সিংহাসন পাবি, তুই সিংহাসনে বসবি। পঞ্চ পাণ্ডব তোর মস্তকে ছত্র করতে ধার। কি প্রলোভন দেখুন। বলেছ, আচ্ছা মা, যেদিন রাজ দরবারে রাজপুত্রদের অস্ত্রবিদ্যা পরীক্ষা হয়েছিল, সেদিন তো আমি প্রথম বীর বেশে অস্ত্র ধারণ করে দাঁড়িয়েছিলাম। তোমার জ্যেষ্ঠ পুত্র যুধিষ্ঠির তখন দিল ঘোষণা, একজন অস্পৃশ্য জাতির রাধনন্দনের সঙ্গে আমার তৃতীয় ভ্রাতা অর্জুন অস্ত্র ধারণ করবেন। বলো মা, তুমি তো পাশে পর্দানসীন অবস্থায় ছিলে, কই তুমি তো সেদিন বলো নাই যে কর্ণ তুই আমার ছেলে? তবে আজ কেন বলছো মা? হ্যাঁ, যেদিন দ্রুপদ সভায় আমি কর্ণ প্রথম ধনুর্বাণ ধারণ করে মৎস্য চক্র ভেদ করেছিলাম, দ্রৌপদী তখন বটমাল্য হাতে করে মিষ্টি মধুর হাসির রেখা ফুটিয়ে ধরে আমারই গলে ওই বটমাল্য করতে গিয়েছিল অর্পণ। চতুর্দিক থেকে রাজন্যপক্ষ তখন ধুৎকার দিয়ে বলল, কর্ণ রাধনন্দ। যখনই বলেছিল কর্ণ রাধনন্দ, সেই হাতের গাঁথা মালা দিয়ে ফেলে অন্তঃপুরে গিয়েছিল। শয্যাশায়ী তখন দুঃখে কেঁদে উঠেছিল দ্রৌপদী। তখন আমা, আমি দ্রৌপদীর সেই মূরতি আজ বলতে পারি। বলো মা, সেদিন তো বলনি কর্ণ আমার ছেলে, তবে আজ কেন এলে মা? কুন্তী বলেছে, কর্ণ রে, তাহলে কি তুই আমাকে খালি হাতে ফিরিয়ে দিবি? কর্ণ বলেছে, না মা, সকলের লাঞ্ছনা গঞ্জনায় আমার হৃৎপিণ্ড থেকে যে পরিমাণ রক্তক্ষরণ ঘটেছে, মা খুলে বলি তোমার কাছে আমি সেই লাঞ্ছনা গঞ্জনা দিয়ে আজ আমি তোমাকে ফিরিয়ে দেব। আমি দাতা কর্ণ, আজ এই কুরুক্ষেত্র, এই রক্তক্ষয়ী যুদ্ধে বুভুক্ষ কুরুক্ষেত্রকে আমার নিজের জীবন উৎসর্গ করে আমি অর্জুনকে তোমার কোলে দান করে গেলাম। অর্জুনকে তোমার কোলে দান করে গেলাম। ও ভগবান, এই কর্ণের কর্ম খারাপ, এই কর্ণ অমানুষ। বাবা আপনারা বলুন তো, এই কর্ণ কি অমানুষ, না এই কর্ণের কর্ম খারাপ? এত বড় দাতা, তুমি তার কি প্রতিদান দিয়েছিলে? যুদ্ধক্ষেত্রে যখন যায়, রথের চাকা গেড়ে গিয়েছিল কর্ণের। যখন রথের চাকা গেড়ে যায়, অর্জুন একটু বিশ্রাম নেয়। ওই যে কৃষ্ণ রসময় ডাক দিয়ে বলছে তখন, অর্জুন কি দেখছো কি হা করে? ওই রথের চাকা যদি এই কর্ণ একবার ফেলে উঠাতে পারে, তোমার মতো সহস্র অর্জুন একত্রিত হলেও যুদ্ধ করে কর্ণকে বধ করতে পারে। কথা ধরো, তাড়াতাড়ি বাণ ছাড়ো। যে নিরস্ত্র বাণ ছেড়ে দিয়ে ওই কৃষ্ণের কাছে অনুমতি নিয়ে ডাক দিয়ে বলেছে, হে কৃষ্ণ, যদি যাও আমাকে একটু সময়, মনে আছে ভাবো, আমি ধাক্কা দিয়ে আমার রথের চাকা আমি তুলে নেব। সময় দিয়েছে। এই কৃষ্ণ সময় দান করে সেই কৃষ্ণ ডেকে বলেছে অর্জুনের ঘরে, অর্জুন কি দেখছো হা করে? হ্যাঁ, এখনই বাণ ছেড়ে নষ্ট করো কর্ণের জীবন, তা না হলে করিমানা রথের চাকা যদি উঠাতে পারে, খুলে বলি তোমার ধারে হাজার অর্জুন একত্রিত হয়ে যুদ্ধ করে কর্ণকে বধ করতে পারবে না।
যেই মাত্র বলেছে তাড়াতাড়ি বান ছাড়ো, ওরে বানের পরে বান তখন করে নিক্ষেপ, আবদ্ধ কর্ণের ওই বিধিল তখন, হা কৃষ্ণ বলে তখন মাটিতে পড়িল। বলে হে কৃষ্ণ তোমার কি এই কর্ণ ছিল? বলো ও ঠাকুর, তাহলে বলো এই কর্ণ কি খারাপ? এই কর্ণের কি কর্ম খারাপ? না, কোন রকমই না। আর এই কর্ণ অমানুষ নয়। তাহলে এটা করালোকে তুমি কৃষ্ণনন্দের নন্দন, আর করলোকে তোমার সখা অর্জুন। তারাই পেল রাজ সিংহাসন। এই জন্য প্রশ্ন ছিল, ওহে কৃষ্ণ কও, ওরে ভাগ্য গুণে না কর্ম গুণে রাজ সিংহাসন দাও? এই যুদ্ধে জয়ী হলো ভাগ্যের বা গুণে, কিংবা কর্ম গুণে বলোই আমার স্থানে। এইভাবে যখন এবার জবাব দিয়ে যায়, তার প্রতিবাদে কিছু বলিলাম সভায়। তবে আর বেশি কথা বলবো না, দ্বিতীয়বার ছেড়ে দেবো কাব্য আলোচনা। তবে আর বেশি বলে দরকার নাই, আমার মতো আমি এখন ছেড়ে দিয়ে যাই। আবারও ভগবান সভাতে আসিবে, ভালোভাবে আপনাদের বলিয়া বুঝাবে। আমি কেন তারে এবার বেশি কথা বলবো, আমি কেন তারে এবার বেশি বলতে যাব? তার ভাবে আমার এই ভাব মিশাইয়ে দেব। তবে আর বেশি বলে নাই প্রয়োজন, তবে আমার মতো আমি এখন করব সমাপন। এইখানে আমার কথা সাক্ষ্য হয়ে গেল প্রেমানন্দে ভক্তবৃন্দে। হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল।
ভগবান। অসাবধানে রাখলি রে তোর ঘরে ঘরে পোলাপান হয় রে অসাবধানে রাখলি রে তোর ঘরে পোলাপান নাম পিতার কাম ও সে সর্বনাশা তাই জানিলাম, সর্বনাশা তাই জানিলাম সর্বনাশা তাই জানিলাম, বলল বলে মৃত্যুবান। অসাবধানে রাখলি রে তোর ঘরে পোলাপান হয় রে অসাবধানে রাখলি রে তোর ঘরে পোলাপান আবার কারেন্ট এসছে, ফেস পাল্টাবা, পাল্টা। ঠিক আছে, বসে শোনেন নারী নরে, আমি প্রত্যেকটা প্রশ্ন ধরি। সে রিভাইভটা নেই কেন? রিভাইভ এক এক করে আমি দেব সমাধান। আপনারা ধৈর্য ধরে যারা আছে নিয়ে আসরে কবিগান সংবাদ করে তাদের আমি পুনঃ পুনঃ শ্রদ্ধা করিলাম। আমি বলেছিলাম টোনটা একটু কমাও তো, টোনটা ভিতরে দেওয়ার জন্য বেশি দেওয়ার মাস্টারে টোন কমিয়ে দাও, সব কটাই টোন বেশি, মাস্টার যেটা ওইটাই টোন কমাও, যেটাই টোন কমালে সবটা টোন কমে। হ্যাঁ, হরি বল, জয় রাধে, নিতাই গৌর হরি বল। হ্যালো, চেক চেক। একটা বিশেষ প্রশ্ন করেছে, গুরুর কাছে কেন মিথ্যা কথা বলানো? আমি শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলার একটা গানে রেফারেন্স টেনেছিলাম, বৈকেশিক ও সত্য কথা এতে যদি হয় তোর মনন অমর ফুলে রইবে না। খুব ভালো প্রশ্ন করেছে। তাহলে সত্যই যদি শ্রেষ্ঠ হয় তাহলে যুধিষ্ঠির কর্তৃক মিথ্যা বলালো হলো কেন, এর জবাব দেওয়া। বাবা, এই জন্যেই মানুষকে গুরু আশ্রয় নিতে হয়। গুরু
যায় না বৃথা। হইতে শিখো সত্য কথা, এতে যদি হয় তোর মরণ মরণে রইবে কথা। হইতে শিখো সত্য কথা। মিথ্যা কথা কইতে কইতে আর ধরে না পৃথিবীতে। মিথ্যা কথা কইতে কইতে আর ধরে না পৃথিবীতে। আপন মনে বুঝে দেখো, আপন মনে বুঝে দেখো, আপন মনে বুঝে দেখো, গোপনে পাও কত ব্যথা। হইতে শিখো সত্য কথা, এতে যদি হয় তোর মরণ মরণে রইবে গাথা। হইতে শিখো সত্য কথা। এই গানেরই একটা পদ আছে, সত্য মিথ্যা তারি সৃজন। রে ঠিক বোঝো যদি বোঝার মতো। সত্য মিথ্যা তারি সৃজন খেপা, ঠিক বোঝো যদি বোঝার মতো। সত্য মিথ্যা তারি সৃজন, ঠিক বোঝো যদি বোঝার মতো। মেরে চলে যাবে ঢঙ্কা মেরে চলে যাবে, প্রেমানন্দে হরি 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 বলে। ঢঙ্কা মেরে চলে যাবে, ঢঙ্কা মেরে চলে যাবে। বাবা কয় ভয় কিসের কথা। হইতে শিখো সত্য কথা, এতে যদি হয় তোর মরণ মরণে রইবে গাথা। হইতে শিখো সত্য কথা। এই সত্য মিথ্যা এইগুলো বোঝার জন্য একটা গুরু লাগে। বাবা নারদ দেখবে মহাভারতেই লেখা আছে। কি লেখা আছে? যে মিথ্যা কহিলে হয় জগতের কল্যাণ, মনে রেখো সেই মিথ্যা সত্যেরই সমান। যে সত্য কহিলে জগতের অকল্যাণ হয় তাহা মিথ্যার সমাধান। আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি একদম। কলকাতা থেকে যদি কেউ মার্ডার কেসের আসামি মার্ডার করেছে, সে হয়তো পায়রাডাঙ্গায় এসে আত্মীয় বাড়িতেই লুকিয়ে আছে। কেসটা সিআইডির হাতে যাবে। কঠিন কেস হলে পুলিশের কাছে থাকে না, সেগুলো সিআইডি সিবিআই তাদের হাতে চলে যায়। একটা থানায় যখন কেস হয়, কেস তো সহজে নিতে চায় না, কারণ এফআইআর রুজু করলেই তার একজন আইও ফিট করবে, ইনভেস্টিগেশন অফিসার, এবং কেসের ওজন বুঝে আইও নির্বাচিত হয়। যেমন ঠাকুরবাড়ি যে গন্ডগোলটা হলো, হাইকোর্ট থেকে কি নির্দেশ দিল যে এডিজি পদমর্যাদা সম্পন্ন তার একজন অফিসারকে দিয়ে তদন্ত করতে হবে, তিনি হবে না। বুঝতে পারছেন? সিআইডির কাছে যখন গেল, সিআইডি কুলু পেতে 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 দেখলো আসামি কোথায় আছে, পায়রাডাঙ্গায়। কিন্তু ধরা তো অত সহজ নয়। হয়তো সিআইডি রাজমিস্ত্রি হয়ে এখানে কাজ করতে আসে, আপনি বুঝতেই পারবেন। কিংবা কোনো পাগল বেশে এসে বাজারেতে ঘোরে, কিংবা কৃষক হয়ে কাজ করে সে মাঠেরও ভিতরে। উদ্দেশ্য কি তার? ওকে ধরা। এই জন্য সে কিন্তু একটা মিথ্যা পরিচয় দিয়ে আসে।
পাগল বড়লিন দিয়ে ক্যাটর বানাইছে। হয়তো রাজমিস্ত্রি হয়ে গেছে। ওখানে গিয়ে রাজমিস্ত্রিরা হয়তো আলোচনা করছে, একটা লোক অমুকের বাড়ি, এই যে দুটো লোক 2 মাস পর্যন্ত এসছে, দেখি ঘোরাফেরা করে যায় না, কারা? লোক দুটোকে দেখে বেশি ভালো লাগে না। ওই যে আলোচনা চলছে, হঠাৎ একদিন দেখা গেল পাগল উধাও হয়ে গেছে। যে বাড়িতেও আছে সেই বাড়ি লালবাজারের পুলিশ ঘের দিয়ে ফেলেছে, ওকে ধরে দিয়ে চলে গেছে, আর পাগল থাকলো না। এই যে মিথ্যা পরিচয়টা দিয়ে সে এলো কেন? উদ্দেশ্য মহৎ, সে মার্ডার কেসের আসামিকে পাকড়াও করে। তাহলে যে মিথ্যা কহিলে হয় মানব কল্যাণ, মনে রেখো সেই মিথ্যা সত্যের সমান। উদ্দেশ্য নিয়ে বিচার হবে, তুমি কোন উদ্দেশ্যে এই মিথ্যাটা বলছো, কোন উদ্দেশ্যে সত্য কথা বলছো। এমন একটা সত্য আপনার বাড়ি গিয়ে বলবে যাতে আপনার সংসার ভেঙে যাবে। হয়তো আপনি গান শুনতে এসছেন, পাশে বাদাম ভাজার দোকান আছে, ওখানে গিয়ে কোনো দেবরকে নিয়ে একটু বাদাম খাচ্ছেন, এদিকে ওদিকে হাঁটছেন। একজন আপনার স্বামীর কাছে বলল, কি তোর বউ আজকাল ছাড়িয়ে দিস, ব্যাপার কি? কেন? গান শুনতে গেছিল, অসীম সরকারের গান শুনতে গেছিল, দেখলাম তো কারে নিয়ে যেন বাদাম খাতি খাতি ওই অন্ধকারের দিকে কাটিয়ে গেল, হয়ে গেল সংসারের কাম সারা। কাটিও বারো বাড়ি লাগবে, সত্যি বাদাম খাতি খাতি গেছে, মিথ্যা কথা থাকে। তাহলে এর উদ্দেশ্য কি? এই সত্যি কথাটা বলেই সংসার ধারে বাগন লাগাবো। বুঝেছেন কি কইছি? এই জন্য সত্যি মিথ্যা বোঝা খুব কঠিন। আমি শ্রীকৃষ্ণ দাদা যুধিষ্ঠিরকে দিয়ে যদি বলো মিথ্যা বলিয়েছি, না, আমি সত্যই বলিয়েছি, একটু ঘুরিয়ে বলেছি। অশ্বত্থামা নামে হাতি বধ করিয়াছিল, যুধিষ্ঠিরকে দিয়ে কোন বাক্য বলাইল, কোন বাক্য বলাইল, কোন বাক্য বলাইল। আমি বললাম, দাদা তুমি দ্রোণাচার্যের সামনে গিয়ে বলো, কি বলো? অশ্বত্থামা হত ইতি নর নহে গজ। দ্রোণাচার্যের তার পুত্র অশ্বত্থামার মৃত্যু যেদিন শুনতে পারবে সেদিন ধনুর্বাদ ছেড়ে। তাহলে মরল কিন্তু হাতি। অশ্বত্থামা হত ইতি, ইতি শব্দের অর্থ এই দিকে, একটা শব্দের 8টা অর্থ। আমরা চিঠি লিখি, চিঠি লিখে লিখি ইতি অমুক, এই ইতি মানে শেষ। শ্রীকৃষ্ণের বিরহে রাধা ইতি উতি ঘরে, এই ইতি উতিতে দেখায় এদিক ওদিকের ভিতর। বুঝতে পারছেন কি? তাহলে অশ্বত্থামা হত ইতি, অশ্বত্থামা মরে গেছে এই দিকে, নর নহে গজ, মানুষ না হাতি। তাহলে কি করে মিথ্যে কথা? অশ্বত্থামা নামে হাতি মারা গিয়েছিল, আমার নির্দেশে যুধিষ্ঠির সেই কথাই বলিল, সেই কথাই বলিল, সেই কথাই বলিল। তাহলে তো মিথ্যে কথা বলেন। কিন্তু এতেও দেখেন কি সূক্ষ্ম, এই সূক্ষ্ম দিকটাকে লক্ষ্য করতে হয়। কিন্তু উদ্দেশ্যটা ছিল কি? যেইটা শোনার পরে যেন দ্রোণাচার্য চিন্তা করে তার ছেলেটা মারা গেছে। এই জন্য অশ্বত্থামা হত ইতি নর নহে গজ বলার আগে আগে আমি কৃষ্ণ জগৎপতি আর 4 ভাইকে নিয়ে শঙ্খ বাজিয়ে দিয়েছি। ওই নর নহে গজ আর শোনা যায় না, ওই ধ্বনির মধ্যে ওই শব্দ একদম বিলীন হয়ে আসলে। কি শিক্ষা দিলাম? উদ্দেশ্য মহৎ, তথাপিও কিন্তু
ওই যে ওইটুক একটু মিথ্যা জড়ানো ছিল বলে যুধিষ্ঠিরকে সশরীরে স্বর্গে যাবার সময় একটু নরক দর্শন করে যেতে হয়েছে। খুব সূক্ষ্ম। এই জন্য বাউলে গান গায়, রতি মশা কম থাকলে হবে না ভাই বসু ভাই। একটু উদ্দেশ্য মহৎ। কোন উদ্দেশ্যে? লাড়ু খাবে আর ভীম তো একটু পেটু। ভীম ভাবে জেঠিমার বাড়ি নেমন্তন্নে যাব, পিঠে পায়েস লাড়ু আমি পেট ভরিয়া খাবো। পায়েস পিঠে লাড়ু করে ওর মধ্যে দিল পরামিষ। দুর্যোধন বাজার থেকে নিয়ে এলো বিষ। সেই বিষ মাখিয়ে খেতে দিল কাকে? ভীমকে। কেন বলো? কত বড় অপরাধ! মানুষকে ঘরের মধ্যে আটকে রেখে পুড়িয়ে মারতে চায়। শুধু শ্রীকৃষ্ণ সহায় ছিল তাই গেছিলেন। ভীম আনন্দ মনে জ্যাঠার ভাবনে ছেড়ে দিয়ে বসে থাকো কেন? পায়েস পিঠে লাড়ু খেল, বিষক্রিয়ায় ভীমসেন ধরিয়া করি। দারা রা রা রা, দারা রা রা রা, দারা রা রা রা। হ্যাঁ ঠিক। এইটা ঘরে বসে কতবার শিখলাম না? দারা রা রা রা। হ্যাঁ, আর কোন জায়গায় দিয়ে আটায় বেড়াও? নোটগুলো একদম পারফেক্ট দিতে হবে। আমার কান মারাত্মক কান। বিষ খেয়ে ভীমসেন পড়ল ভূমি পরে। এইবার ভীম গেছে বুঝি মরে। দুর্যোধনকে বললো, বাবা কি আমাদের ঘরে যদি মরা পড়ে থাকে তাহলে দোষ দেবে আমাদেরকে, আমরা মেরে ফেলেছি। এর পা ধরে টেনে নিয়ে ওই নদীর জলের মধ্যে ফেলে দিয়ে মায়ের আদেশে অবশেষে ভীমের পা ধরে নদীর জলের ভিতরে ফেলে দিয়ে। কিন্তু রাখে কৃষ্ণ মারে কে? মারে কৃষ্ণ রাখে। ওই জলের মধ্যে ছিল। আগে শরীরে বিষ ছিল, পরে আবার বিষ ঢুকলো। তাহলে বিষে বিষে কি হয়? বিষে বিষে কি হয়? সবই কৃষ্ণের ইচ্ছায়, আশীর্বাদ। এই আশীর্বাদ এমনি নেমে আসে না, করে পেতে হয়। কৃপা, কৃ ধাতু, কৃ ধাতু পা প্রত্যয়, তাকেই কৃপা বলা হয়। আমি কিচ্ছু করবো না, আমি পেয়ে যাব। করতে হয়। দুর্গাপূজা করলেই কি দুর্গতি নাশ হয়ে যাবে? সঙ্গে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী কেন, সিংহ কেন? এর কারণ আছে। একটা দেশ পরিচালনা করতে গেলেও দেশের দুর্গতি যদি নাশ করতে হয়, ছোট করে বাজার, তাহলে 4টি শক্তির অধিকারী হতে হয়। কি? গণেশ হচ্ছে বুদ্ধিদাতা, সিদ্ধিদাতা, সুবুদ্ধিদাতা।
ইন্টেলিজেন্ট একটা গ্রুপ থাকে। তাই নাহলে 4 পাস করে মুখ্যমন্ত্রী হয়েছিল না রাবড়ি, মুখ্যমন্ত্রী হওয়া বোঝে ওই বিটি চালালো কারা? ওই আমলারা। এইরকম সুবুদ্ধি সম্পন্ন মানুষ লাগবে, কুবুদ্ধি হলে হবে না, তাই সর্বনাশ হয়ে যাবে। গণেশ হচ্ছে বুদ্ধির প্রতীক, ধন লাগবে। লক্ষ্মী হচ্ছে ধনের প্রতীক। গরিব হলে হবে না, শ্রীলঙ্কার মতো হয়ে যাবে তারপরে। তাহলে ধন কিভাবে উপার্জন হয়? আর কি লাগবে? সরস্বতী বিদ্যার প্রতি শিক্ষায় উন্নত করতে হবে মানুষকে। বুঝতে পারছেন কি বলছি? আর কার্তিক হচ্ছে যুদ্ধের প্রতি। প্রতিরক্ষা বিভাগটাকে সাজাতে হবে যাতে চীন আমেরিকা যেই হোক না কেন পাকিস্তান চোখ লাগায় কথা বলতে না পারে। এখন ভারত অস্ত্র কি করছে? বিদেশে রপ্তানি করছে। আগে খালি কিনতো, এখন বিক্রিও করে। এমনি চোখে চোখ রেখে কথা বলে, কাউকে কিন্তু ভয় পায় না। তার 4টে শক্তি লাগে। একটা ফ্যামিলির দুর্গতি নাশ করতে গেলেও ফ্যামিলিতে বুদ্ধিমান মানুষ চাই। খালি কোটি কোটি টাকা রেখে মরিয়ে যাবেন, যদি বুদ্ধিমান না হয় ও সাতা এক পুরুষের মধ্যে শেষ করে দেবে, বাড়ি ঘর বিক্রি করে শেষ হয়ে যাবে। কি মিথ্যা কথা বলি? বিদ্যান হতে হবে। এই জন্য গুরুচাঁদ ঠাকুর বলেছেন, যদিও তোরা করিস ভিক্ষা, ছেলে মেয়ে দিবি শিক্ষা, শিক্ষার সংহতি সংগ্রাম চেতনা, দলিতের মুক্তি নাই এই শিক্ষিত বুদ্ধিমান হতে হবে, অর্থ উপার্জন করতে হবে, বিদ্যান হতে হবে। তাহলে লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক আর কি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার মতো ক্ষমতা রাখতে হবে। ওই ভয়ে পাইয়ে বিড়ালের মতো মাথার তলায় পলালিতে হবে। এতগুলো শক্তি তোমাকে অর্জন করতে হবে। সিংহ, সিংহ হচ্ছে ব্রহ্মচর্যের প্রতীক। সিংহের বাচ্চা কোনো কোনো পাওয়া যায়? জীবনে দেখেছেন এখনো সিংহের বাচ্চা? হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা রাস্তায় ঘুরে ঘুরে বেড়ায়। বিড়ালের বাচ্চা ম্যাও ম্যাও। আমাকে বাড়ি 20 খানে কইছে, আমার বনগার বাড়ি। আমার ছেলেটা কই না না, ওরা কোন জায়গায় যাবে দেখিস নাই? আমি কিছু করেছিস তো কি করবো? আমার বাড়ি এসে বাচ্চাদেরকে খেলাই দেবো, দুধ জোগান নিয়ে এসে বোতলে করে বিড়ালের বাচ্চাদের খাওয়ায়। কি জ্বালায় করেছে। সিংহের বাচ্চা পাওয়া যায় না কেন? 12 বছর পর একবার সিংহ সিংহীকে সম্ভব করে। 12 বছর পর এর মধ্যে আর সম্ভব করে না। তাহলে তুমি যদি শক্তিশালী হতে চাও তাহলে ব্রহ্মচর্যটাও ঠিক রাখতে হবে। এতগুলো শক্তি যখন একত্রিত হবে, অনায়াসে দুর্গতি সব বিনাশ হইবে। হায় হায় বিনাশ হইবে, হায় হায় বিনাশ হইবে। তখন অসুর শক্তি যারা তারা হবে পরাজিত। তাই না হলে পূজা তো হবে না। হায় হায় হবে না। আমাদের আর্য ঋষিরা যে এগুলো করেছে এমনি করে না। ঠাকুর বলেছেন, যদিও তোরা করিস ভিক্ষা, ছেলে মেয়ে দিবি শিক্ষা, শিক্ষার সংহতি সংগ্রাম চেতনা, দলিতের মুক্তি নাই এই 3 বিনা। শিক্ষিত বুদ্ধিমান হতে হবে, অর্থ উপার্জন করতে হবে, বিদ্যান হতে হবে। তাহলে লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক আর কি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার মতো ক্ষমতা রাখতে হবে। ওই
ভয়ে পেয়ে বিড়ালের মতো মাথার তলায় পলালিতাম। এতগুলো শক্তি তোমাকে অর্জন করতে হবে। সিংহ, সিংহ হচ্ছে ব্রহ্মচর্যের প্রতীক। সিংহের বাচ্চা ঘন ঘন পাওয়া যায়, জীবনে দেখেছেন এখনো সিংহের বাচ্চা? হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা রাস্তায় টি 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 করে ঘুরে বেড়ায়। বিড়ালের বাচ্চা ম্যাও ম্যাও। আমাকে বাড়ি 20 খানে কইছে, আমার বনগার বাড়ি। আমার ছেলেটা কই না না, ওরা কোন জায়গায় যাবে দেখিস নি? আমি কিছু করেছিস তো কি করবো? আমাকে বাড়ি এসে বাচ্চাদের খেলাই দেবে, দুধ জোগান নিয়ে এসে বোতলে করে বিড়ালের বাচ্চাদের খাওয়ায়। কি জ্বালায় পড়েছে। সিংহের বাচ্চা পাওয়া যায় না কেন? 12 বছর পর একবার সিংহ সিংহীকে সম্ভোগ করে। 12 বছর পর, এর মধ্যে আর সম্ভব করে না। তাহলে তুমি যদি শক্তিশালী হতে চাও তাহলে ব্রহ্মচর্যটাও ঠিক রাখতে হবে। এতগুলো শক্তি যখন একত্রিত হবে, অনায়াসে দুর্গতি সব বিনাশ হইবে। হায় হায় বিনাশ হইবে, হায় হায় বিনাশ হইবে। তখন অসুর শক্তি যারা তারা হবে পরাজিত। তাই না হলে পূজা তো হবে না মন মতো। হায় হায় হবে না মন মতো, হায় হায় হবে না বনমালা। আমাদের আর্য ঋষিরা যে এগুলো করেছে এমনি করে না। এর মধ্যে থেকে সরস্বতী কিন্তু পুরো সাদা হবে সবসময়। সরস্বতীরেও তো একটু রং চড়াইছে, ওই যে রাজহাঁস যেমন সাদা। কারণ খাঁটি বিদ্যান যারা, তাদের মনটা সাদা হয়ে যায়। যারা সুশিক্ষায় শিক্ষিত হয়, যত উন্নত মনটা তাদের সাদা থাকে এবং রাজহাঁসের মতো স্বভাব হয়। ভালো মন্দ মিশিয়ে দিলে ওখান থেকে ভালো টুক নেয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একদিন নেতাজি ইনস্টিটিউট হলে কলকাতা, উনি একটা বক্তব্য দিতে যাবেন, বহু লোক আসছে। তা উনি ট্রেন থেকে নেমেছে, সাধারণভাবে চলত। একজন খুব বড় অফিসার র্যাঙ্কে, উনি একটা হাতে পাতলা একটা অ্যাটাচ, ওই নিয়ে ছোট একজন এই ঠেলা গাড়িওয়ালা, ওই যে ঠন ঠন করে গাড়িওয়ালা রিক্সা ছিল না, ডাক্তার রিক্সা ঠেলা, এদিকে আমাকে নিয়ে চলো তো নেতাজি ইনস্টিটিউট হলে। বেশি দূর না তো, কাছে কাছে। উনি কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে চেনেন না। ঈশ্বরচন্দ্র বেরিয়ে বলছে, আপনার এই অ্যাটাচিটা তো আমাকে দিন, আপনার কষ্ট হচ্ছে, চল আমি নিয়ে যাচ্ছি, আসুন আমার সঙ্গে হেঁটে চলুন। হেঁটে কাছে কাছে গিয়ে অ্যাটাচিটা দিয়ে পিছনের দরজা দিয়ে উনি ঢুকে গেছে। সবাই বসে আছে। উনি যখন মঞ্চে এসছে, এখন যে ভদ্রলোকের অ্যাটাচি বইয়াতেছে, সে ভাবতেছে আর কারে দিয়ে অ্যাটাচি বই আনলাম, সেই তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তখন উঠে গিয়ে পা জড়িয়ে দিচ্ছে। তাহলে কতটা সরল, কতটা নিরহংকারী। খাঁটি বিদ্যান যারা, তারা এইরকম একটু ছোট বাচ্চাবেলা। এই জন্যে মা সরস্বতীর রং সবসময় সাদা হবে। খাঁটি বিদ্যান যারা, তাদের মানসিক অবস্থা একদম রাজহংসের মতো। রাজহংসের উপরে হচ্ছে পরমহংস। এই জন্য বলে না রামকৃষ্ণ পরমহংস। পরমহংস কেন বলে? ব্রহ্ম আর প্রকৃতি এই দুটো মিশ্রিত অবস্থায় থাকে। প্রকৃতি হচ্ছে জাগতিক সুখ দুঃখ, বিভিন্ন রকমের ঝামেলা, এর মধ্যে থেকে সেই পরম বস্তুকে লাভ করে পরমানন্দ সাগরে ডুবে থাকে, সে হচ্ছে পরমহংস। বুঝতে পারছ? সবকিছুর মধ্যে আছে কিন্তু জড়ানো নাই। নারদ, তুমি
ভালো ভালো প্রশ্ন করেছো, তোমাকে আমি ধন্যবাদ জানাই। কিন্তু বোঝার চেষ্টা করো, সত্য মিথ্যা অনেক সময় মানুষ খুন করলেও ধর্ম হয়। যদি বলেন কিরকম, হ্যাঁ কেন হবে না? আমাদের সেনারা গুলি করে মারে না উগ্রপন্থীদের? মারে না নাকি? না পুজো দেয় কি? বীর চক্রপাল সে তো মানুষ খুন করেছে। উদ্দেশ্য যেন মহৎ হয়, তাই মহৎ উদ্দেশ্যে যে সব কাজ করিবে সাধক তাহাই ধর্ম বটে। আমি করিলাম বর্ণন, আমি করিলাম বর্ণন, আমি করিলাম বর্ণন। আর একটা কথা নারদ বললে মমস্থান, ভগবানের কাছে থাকবে সব সমান সমান। বিচারক কখনো সবাইকে সমান দেখতে পারে না। বিচারক দোষী নির্দোষী সবাইকে কি সমজ্ঞান করে? ভগবানের সৃষ্টি সবাই সমানভাবে ভোগ করে। যে চোর সেও অক্সিজেন গ্রহণ করে, যে ডাকাত যে ধর্ষক সেও জল পান করে। ঈশ্বর জলের মধ্যে কখনো বিষ মিশিয়ে দেয় না, আর বাতাসের মধ্যে কার্বন ডাই অক্সাইড দিয়ে মারিয়ে ফেলে না। তার সৃষ্টি আমরা ভোগ করি। সর্বজীব কিন্তু সব মানুষ সমান তার কাছে, এ কথাটা ভুল। তার কাছে সব সমান হয় না, বিচারকের কাছে সমান হয় না। কর্মফল দাতায় আমি যে যেমন কর্ম করে ঘরে কেমন ফল দিয়ে থাকি। আমি বিশ্ব চরাচরে হায় হায় বিশ্ব চরাচরে, হায় হায় বিশ্ব চরাচরে। তাহলে ভীম বেঁচে গেল, কারণ আমার আশীর্বাদ। আমার পদে করা ছিল ওদের আত্মসমর্পণ, তাই বিষে বিষে বিষক্ষয় তার বাঁচিল জীবন। আসতে মায়েরা, আর একটু সময় বসো, আর একটু সময় বসো। নিজের বাড়িতে গান গাচ্ছি তো, এ তো আর পরের বাড়ি জ্ঞান করে গান গাতে আসি নাই। স্বপন বাবু নিজের মানুষ, আমার অন্তরঙ্গ, আমরা একসঙ্গে করে থাকি একে অপরেরই সঙ্গ। খুব ভালো মানুষ, হাসি খুশি, মনটা তার খোলা। তাদের মঙ্গলের জন্য একবার উলুধ্বনি হরিধ্বনি দেও সভা তলা। হায় হায় দেও সভা তলা, হায় হায় দেও সভা তলা। ঘরের মানুষ আরো ভালো, কি বলবো সেই কথা, যে মুখ দেখিয়া বুঝতে পারে মনের গোপন ব্যথা। তাই মায়ের কাছে সকলের মঙ্গল কামনা জানাই, যেন প্রতি বছর পূজায় এসে এই কবি গান গাই। হরিবল হরিবল হরিবল। যতদিন থাকবো বেঁচে যদি স্বপন বাবু আনে, প্রতি বছর দুর্গা পূজায় আসবো কবি গানে। কি আপনারা চান তো নাকি? তাহলে আরেকটা উলুধ্বনি গান, তাহলে বুঝবো। হরিবল। তাহলে হরি কথা কৃষ্ণ কথা হইবে ঘরে, সাধু গুরু বৈষ্ণব আসবে আমাদের ভিতরে। আমরা কয়জনকে চিনি এর মধ্যে? কত মহামানব, তারা ছদ্মবেশে বসে থাকে।
এরকম ঘটনা জীবনে আমার ঘটেছে একাধিকবার। যাক, তাহলে বিষ খাওয়াইয়ে মারতে চাইলে সবচেয়ে বড় অপরাধ কি করেছে জানেন? একদিন গান্ধারী দুর্যোধনকে ডেকে বলে, তুই আমার কথা লবি, ভীমকে দেখলে পবনের ছেলে বলে গালি দিবি। ভীমের সঙ্গে দেখা হলো, পবনের ছেলে বলে গালি দিবি। কে? দুর্যোধন। ভীম বলে, দুর্যোধন তোর সকল কথা খাও, তোর মায়ের কাছে জিজ্ঞেস কর তুই এক রাম পাঠার খাও। যখন পাঠার ছেলে বলে গালি দিল, দুর্যোধন গিয়ে মায়ের কাছে বলে, মা আমাকে কেন ভীম পাঠার ছেলে? কয়, আমি জানলেও আমার মুখ দিয়ে আমি বলবো না, তুই আমার বাপের কাছে যা, সুবল রাজার কাছে। দুর্যোধন সুবল রাজার কাছে যাও। সেখান থেকে কি শুনলো? ওর মায়ের যখন জন্ম হয়েছিল, মঘা নক্ষত্রে জন্ম, ত্রিপাদ দোষ পেয়েছে। এটা হলে কি হয়? বিবাহ দিতে গেলে সেই কন্যা শুভদৃষ্টির সময় তার স্বামী মারা যায়। এইটা যখন জানাজানি হয়ে যায়, আর ওই মেয়েটাকে কেউ বিয়ে করে না। কাকে? গান্ধারী। গান্ধারীরা কিন্তু 100 ভাই। একদিন ওই নারদ মুনি গিয়ে, গান্ধারী যখন অনেক বড় হয়ে গেল, হয় না বিয়ে, গিয়ে বললো, রাজামশাই আপনার মেয়েকে এইভাবে ঘরে রাখা তো ঠিক নয়। আগে তো এমনিতেই 12 বৎসরের আগেই মেয়েদের বিয়ে দিত, ওইটাই নিয়ম ছিল। 12 বৎসর বয়স হওয়ার আগেই বিয়ে দিত। তারপরে আর একবার বিয়ে হতো 12 বছরের পর। কি মা, ঠিক বলছি তো নাকি? বুড়ি মায়েরা তো এখানে আছে, অনেকে এখনো জানে। এর কারণ ছিল, অত কারণ আমার ভাঙার দরকার। নারদ বললো, এত বড় মেয়ে দিচ্ছেন না কেন বিয়ে? বলে, বিয়ে তো দেওয়া হবে না। কেন? বিয়ে হলে শুভদৃষ্টি দিতে গেলে ওই সময় জামাই মারা যাবে। নারদ বললো, একটা জামাই মারা যাবে না, যে কয়টা বিয়ে হবে সেই কয়টা মারা যাবে? তাই না, না, একটা মরে গেলে দোষ কাটবে। তাহলে একটা কাজ করো, যে কোনো একটা গরিব মানুষের ছেলেকে ধরে এনে বিয়ে দেওয়াই, ওইটারে মারো। রাজা বলে, তুমি কথা ধরো, তুমি আমার মেয়ের বিয়ে করে নারদ আগে তুমি মরো। নারদ যেতে বলে, তাই আমি জীবনে ওই বিয়ে খাবার মধ্যে নাই, আমি পরের বাতে বেগুন সিদ্ধ দিয়ে খাই। তবে ঘুষাইয়া দিতে পারি তোমার মেয়ের বিয়ের লেখা, যদি আমার কথা মানো, বাজার থেকে কিনে আনো 4 পাই 1 পাঠা। গধূলি লগনে অত্যন্ত সযত্নে বিবাহ দাও পাঠার সঙ্গে। তাহলে এই পাঠার নয়নে নয়ন দিলে, পাঠা মরে গেলে ঘুষে যাবে তোমার মেয়ের লেখা। তা তো ভালো কথা। কয়, পাঠা যখন মরিয়ে যাবে, ওইটাকে ছাইয়ে তলিয়ে মাংস রান্না করে। আর ভালো ছেলে এনে দোষ কেটে গেলে ভালো ছেলে পাবে। রাত্রি ভালো ছেলে বরযাত্রী আসবে, ওই আগের জামাই পাঠার মাংস দিয়ে ওই বরযাত্রীর খাওয়া দাওয়া হয়ে যাবে। ভালো চায় না। এর কয় নারদ দিয়ে কর। রাজা বলে, এত ভালো বুদ্ধি কেহ তো দেয় নাই, ভালো বুদ্ধি দিলে তুমি না রহিবে গোসাই। হায় হায় নারদ গোসাই, হায় হায় নারদ গোসাই। পাঠা এনে পাঠার সাথে বিয়ে দিল, যেই চোখে চোখে চোখ দিল, পাঠা গেল মরি। এইবার পাঠার বিধবা, কেউ বিয়ে করবে না। মানুষের বিধবা হলে তবে বিয়ে করা যায়, পাঠার বিধবা বিয়ে করা যায়। এই কথা দুর্যোধন শুনে আসছে, রাগ হয়ে গেল। আমার মায়ের বাবা, আমার দাদু ভাই আমার মায়ের গায়ে কলঙ্ক লেপন করেছে, বংশই ধ্বংস করে। মাটির নিচে ঘর করে
দিল নিমন্ত্রণ, সুবল রাজা এলো, পুত্র এলো 100 জন। এসেছে, জামাই বাড়ি নিমন্ত্রণ পেয়েছে, আর মাটির নিচে ঘরের মধ্যে সবাইকে আটকাই দিয়েছে 101 জন। একদিনের মাত্র খাদ্য দিয়ে বললো, দাদু ভাই নিমন্ত্রণ করে এনেছি বাঁচাবার জন্য না, তোমাদের এই ঘরের মধ্যে আটকায় রেখে মারতে চাই। কেন? বলে আমার মাকে পাঠার সঙ্গে বিয়ে দিয়েছি এখানে। ওই যে একদিনের যে শুকনো খাবার সবার হাতে 101 জনের হাতে দিয়েছিল, দিয়ে দরজা বন্ধ করে ওরা চলে গেল। তখন সুবল রাজা বললো, শোনো, একখানা থালার খাবার যদি একজনে প্রত্যেক দিন একখানা থালার খাবার খায়, তাহলে একটা লোক অন্তত 101 দিন বেঁচে থাকবে, তাই নাহলে আমরা সবাই মরে যাব। একজনকে বেঁচে থাকতে হবে প্রতিশোধ নেবারই কারণ, তাই না হলে মারা যাবে আমার সকল পুত্রগণ। সকল পুত্রগণ, সকল পুত্রগণ। বলো কে বেঁচে থাকবে? সবাই বসেছিল সেখানে, শুনে বাবার বাণী, উঠিয়া দাঁড়ালো যার নাম ছিল শকুনি। শকুনি বলে, বাবা মনে আছে ভাবো, আমি ভ্রাতৃ হত্যা পিতৃ হত্যার প্রতিশোধে নিতে আমি বেঁচে রব। আমি বেঁচে রব, আমি বেঁচে রব। সুবল রাজা বলল, আমার পাঁজরের হাড় আমি মন্ত্রপুত করে রেখে যাচ্ছি, আমি মরে গেলে আমার হাড় খুলে পূর্ণ হবে তোর অন্তরের আশা। এই হাড়ের দ্বারায় তৈরি করবি শকুনির বাসা। 99 ভাই আর বাবা না খেয়ে মারা যায়, মারা যায়। ওই মৃতদের মধ্যে শকুনি একা বেঁচে রয়। 101 দিন পরে, 101 দিন পরে সবাই তো গেছে মরে, ওর মধ্যে চাদর মুড়ি দিয়ে শকুনি বাবার হাড় খুলে নিয়ে মরার মতো শুয়ে আছে ওদের ভিতরে। 101 দিন পরে যখন দুর্যোধন দরজা খুলে দিল, দেখে সব মারা গেল। ও ভাবছে মারা গেল, দরজা খোলা রেখে চলে গেল। আর শকুনি ওই সুযোগ পেয়ে বাবার হাড় নিয়ে চাদর দিয়ে মুখ ঢেকে পালিয়ে গেল। বাসা তৈরি করে দিল। শকুনি ভাবলো আমি একা তো, আর ওরা 100 ভাই, আমার তো 99 ভাই মারা গেছে। সুকৌশলে দুর্যোধনের দলে আমি যাব, ওর কাছে থেকে কুরু বংশ ধ্বংস করে দেব। এই জন্য রাজনীতিতে যাকে তাকে দলে নিতে নেই, একটু বুঝিয়ে নিতে হয় কারে নিচ্ছে। শকুনি কায়দা খুঁজতেছে কোন ভাবে ওই দলে ঢোকা যায়। একদিন দুর্যোধন সকাল বেলায় প্রাতঃ ভ্রমণে বেরিয়েছে, যখন প্রস্তাব পেয়েছে ছোট দুজনে একসঙ্গে বাজার প্রস্তাব করতে বসেছে, ছোট্ট একটা তেঁতুল গাছের চারা হয়েছিল। ওই চারার গোড়ায় প্রস্তাবের ঢালা যখনই পাইল, তেঁতুলের চারাটা ঢলে পড়ে গেল।
ওই দেখে দুর্যোধন মনে মনে হাসতে হাসতে যখন রাজসভায় গেল সবাইকে ডেকে বললো, তোমরা বলতে পারো আমি প্রস্রাব করতে বসে হাসলাম কেন? বলে, রাজামশাই এইসব বিষয় রাজসভায় আলোচনা করা ঠিক নয়। বলে, না যে কহিতে পারিবে হাসির কেন প্রধানমন্ত্রী পত্তনে করিব সব জায়গা ঢেরা দিয়ে দিল। শকুনির কানে যখন এই খবর পৌঁছালো, চাদর মুড়ি দিয়ে দুর্যোধনের সভায় চাদর মুড়ি দিয়ে মুখ লুকাই বলছে, রাজামশাই আমি যদি বলতে পারি আমাকে প্রধানমন্ত্রী পদ দেবেন? তো বলে, হ্যাঁ দেবো। তাহলে চলুন, কোথায় প্রস্তাব করেছে? নিয়ে গেল, চাদরের ফাঁকা দিয়ে দেখতে পেল একটা তেঁতুলের চারা উঠে। তখন বলছে, আমি বুঝতে পেরেছি আপনার হাসির কারণ কি। আমার যে ঢোল বাজায় তার শ্বশুর মশাই মারা গেছে, হচ্ছে তার শিষ্য আপনাদের এইখানেই বাড়ি, আমার দাদু ভাই আশিস। এই জন্য আশিসকে খবর দিয়ে নিয়ে এলাম। যাও যাও, পোড়াতে যেতে হবে, তুমি চলে যাও, তোমাকে আর লাগবে না। এই বিকেল বেলা মারা গেছে তো, সবাই এসে গেলে 12টার পরে নিয়ে যাবে শ্মশান, ওর তো থাকতেই হয় বিচারে। চলে যাও। আমার বাড়ি মোটর সাইকেল দেখে ট্রেনে করে চলে আসে। পরিবহন কালকে সঠিক সময় তোমরা চলে এসে একটাই গাড়ি চলে, কালকে আমাদের শিউড়িতে যেতে হবে। অনেকক্ষণ লাগবে তো যেতে, বর্ধমান হয়ে, ঘুষকরা হয়ে, বোলপুর হয়ে, তারপর সেই আসবে। তাহলে কি হলো? বললো, রাজামশাই আমি হাসির কারণ খুঁজে পেয়েছি। কি? এই তেঁতুলের চারা আপনাকে রাজনীতি শিক্ষা দিয়েছে। কি? এই তেঁতুলের চারাটা ছোট আছে বলে প্রস্রাবের জলে উৎপাটিত হয়ে গেছে। এই তেঁতুলের চারা যদি অনেক বড় হতো, গাছ হতো, মোটা গাছ, তাহলে একে কাটবার জন্য উঠার লাগতো, করার লাগতো, 2-4 জন মানুষের প্রয়োজন হতো, শক্ত হয়ে। ঠিক ওই রকম রাজনৈতিক জীবনে যদি কেউ শত্রু থাকে, শত্রু চারা অবস্থায় তাকে তুলে ফেলতে হয়। ওই শত্রু যদি একবার মোটা হয়ে বসে না, তাহলে আর অত সহজে তোলা যায় না। এই রাজনীতি শিক্ষা পেলেন তেঁতুলের চারার ঠাই। এইটাই আপনার হাসির কারণ আমি খুঁজে পেলাম তাই। হায় হায় খুঁজে পেলাম তাই, হায় হায় খুঁজে পেলাম তাই। দুর্যোধন বলছে, বাহ বাহ বাহ, চমৎকার চমৎকার। এখনো বুঝতে পারে নাই কিন্তু দুর্যোধনের মামা চাদর মুড়ি দেওয়া ছিল, রাজসভা এলো, রাজসভা এলো। এবার দুর্যোধন চাদর ধরে যখন টান দিল, হঠাৎ চেয়ে দেখে আমার মা তুমি শকুনি। স্তম্ভিত হলো তখন দেখে বদন খানি। হায় হায় হালি হায় হায় হালি। ওটা ব্যাটারি আছে তো, মাঝখানে বন্ধ হয়ে গেছিল।
মামা তুমি মরে গেছো না? বলে না 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 না, 99 ভাই আমার সবাই গেছে মরে, আমি একা বেঁচে আছি তোমার মঙ্গলেরই তরে। এই যে দুর্যোধনকে জায়গা দিয়ে ভুল করলো, যার 99 ভাই এবং বাবাকে মেরে ফেলেছে, সে কি তার ভালো করবার জন্যই তার কাছে থাকবে? হ্যাঁ, কায়দা আছে। দুর্যোধনের ভুল হলো ওকে জায়গা দিয়ে ও যে কুরু বংশ ধ্বংস করতে আশ্রয় নিয়ে, ও তো আসছে আশ্রয় নিয়ে কুরু বংশ ধ্বংস করতে। তাহলে আলোচনাটা কি করলাম? উনি দুর্যোধনকে অনেক ভালো বলে গেছে যে নিজের মামাদের, নিজের দাদু ভাইদের এইভাবে মেরে ফেলে, সে কেমন করে ভালো হয় না? একবার বুঝাও তুমি বলে। আর একটা কথা বলে গান শেষ করব। অনেক ভালো মানুষ দুর্যোধনের দলে ছিল, মিথ্যা কথা না, কিন্তু আপনারা একটা কথা শুনেছেন তো, সৎসঙ্গে স্বর্গে বাস আর অসৎসঙ্গে কি কও জোরে কও, সর্বনাশ। আর আমি আরো খারাপ খারাপ কথা কইটা কব না। সৎসঙ্গে স্বর্গে বাস আর অসৎসঙ্গে বাস, ওনার উচ্চারণ করে। যত ভালো হও না কেন অসৎসঙ্গ নিলে সঙ্গ দোষে যাবে তুমি, যাবেই রসাতলে, যাবেই রসাতলে, যাবেই রসাতলে। ছোট অসৎসঙ্গ খুব মারাত্মক জিনিস, আর সৎসঙ্গে স্বর্গে বাস। দুটো কথা বলবো, একটা গোবরা পোকা আর একটা মধুর পোকা বন্ধুত্ব করেছে। তা গোবরা পোকার বাড়ি যেমন পোকা যখন গেছে, ও গেছে গোবর খাতি, গোল গোল করে বানাইয়ে পাতায় সাজাই গেছে, ওই কোনোদিন মধুর পোকা খায়? ওই দেখেই মধুর পোকা কয়, ভাই তোমার নেমন্তন্ন রক্ষা করতে আইছি, আমার পেটের অবস্থা ভালো নাই, আমার ব্যাচিলারি ডিসেন্টি হয়েছে, আমি শুয়ে দিলাম, তুমি খাও দিয়ে। তো তোমার নিমন্ত্রণ করলাম, আগামী বুধবার তুমি আমার বাড়িতে আসো। গোবরা পোকা গেছে, আর মধুর পোকা বিভিন্ন মধু, সর্ষে ফুলের মধু, পদ্ম মধু, কলকে ফুলের মধু, অনেক রকমের মধু পাতায় পাতায় একটু একটু করে রাখছে, নাও খাও। গোবরা পোকা চাটা গেছে, গোবরের গন্ধ তো নাই, ভালো লাগতেছে। এই তোমার জীব ওই গোবর খাটি খাটি খারাপ হয়ে গেছে, আসো ওর জীবটা নিয়ে বের করি, জীব সোল দিয়ে ওর জীবটাকে পরিষ্কার করে দিয়েছে, এইবার চাটো। যেই চাটা দিয়েছে মিঠিয়ে পাইছে। কাল্পনিক গল্প, কিন্তু এর মধ্যে সারমর্মটা বুঝতে হবে। ছোট এখন ওই মধু খাইয়ে মধুর পোকা কয়, কোন মধু ভালো লাগছে? ওর সবচেয়ে পদ্ম মধু ভালো লাগছে, কয় এইটা। এটুকে তো আমার হলো না, আরো খাবো, কয় তা আসো আমার সাথে। পদ্ম বনে নিয়ে গেছে। এখন গোবরা পোকা ওই পদ্ম মধু খাচ্ছে, রাত্রি তো পদ্ম ফুল বন্ধ হয়ে থাকে, সকালবেলা আস্তে আস্তে গোবরা পোকা তো আর তা জানে না, ও খাতি খাতি বসিয়ে ফুলের মধ্যে আটকে গেছে, মধুর পোকা চলে গেছে। আর সকালবেলা ওই ফুলের বোটা কেটে মালি নিয়ে গেছে হাটে। এক ভক্ত ওই ফুল বোটা সহ নিয়ে বাড়ি গিয়ে যে পুজোর ঘটে জল আছে ওর মধ্যে গেছে, আস্তে আস্তে ফুল ফুটিয়ে উঠিছে। এখন গোবরা পোকা তাকাচ্ছে, ছিলাম কোন জায়গায়, আসলাম কোন জায়গায়।
এ তো ঠাকুর বল, এই যে রাধা গোবিন্দের মূর্তি। তখন মধুর প্রকাশ, ও বন্ধু দেখেছ, তুমি আমার সঙ্গ নিয়েছিলে বলে রাধা গোবিন্দের চরণ পেলে, একবার উলুধ্বনি হরির ধ্বনি যাও, হরি বল। আর অসৎ সঙ্গে কি হয়? অসৎ মানুষকে কখনোই বাড়ি জায়গা দিতে নেই। সারস পাখি হচ্ছে ধার্মিক পাখি, আর পাতি কাক হচ্ছে শয়তান। এক পাতি কাক সারস পাখির কাছে গিয়ে বন্ধুত্ব করে ওর বাসায় থাকে, আর ও যা খাবার এনে দেয় তাই খায় ওই পাতি কাক। শয়তান কিচ্ছু করবে না, খালি ওই সারসের খাবার খায়। একদিন এক ব্যাধের ছেলে ওই গাছের তলে বাবা বাবা বিশ্রাম করতে গেল, হা করে শুয়ে পড়ে ঘুমাইতেছি। ব্যাধের ছেলে গাছতলে হা করে শুয়ে ঘুমাচ্ছে, ঠিক উপরে ওই পাতি কাক বসা গাছের ডালে, ওখান থেকে পায়খানা করে দিল ওই ব্যাধের ছেলের ডালে। পায়খানা করে দিয়ে উড়ে চলে গেছে। পাশেই সারস পাখি বসে আছে, তো জানি না কি ঘটনা ঘটেছে। ওই ব্যাধ পাশে পুকুর ছিল, ওখান থেকে মুখ ধুয়ে রাগ করে ধনুক বাণ হাতে নিয়ে উপরে তাকাচ্ছে। আমার গালে পায়খানা করলো কোন পাখি? চেয়ে দেখে সারস পাখি বসা গাছের ডালে। ভাবলো ওই সারস পায়খানা করছে আমার গালে, তাই ভেবে ধনুকে বাণ জুড়ে যখন বাণ ছাড়িয়া দিল, সারসের পাখনায় গিয়ে ওই বাণ বিদ্ধ হলো। তখন সারস পাখি ঈশ্বরের কাছে বলছে, হে ঈশ্বর, আমি তো জীবনে কোনো অপরাধ করি, তাহলে আমার পাখায় আজকে ব্যাধের বাণ লাগবে কেন? আমার রক্ত ঝরবে কেন? আমি কি অন্যায় করি? তখন দৈববাণীতে বলছে, সারস তুমি তো ধার্মিক, এটা ঠিক, কিন্তু তোমার বাসায় শয়তান পাতি কাক জায়গা দিয়েছিলে। সেই পাতি কাক পায়খানা করলো ব্যাধের ছেলের গালে। হাত তালে উড়ে গেল, তুমি বসা ছিলে সর্বদোষের ব্যাধের মাল তুমি নিজে খেলে। তাহলে সঙ্গ গুণ আর সঙ্গ দোষ। বুঝতে পারছেন কি বলছি? খুব সাবধান। দুর্যোধন এত খারাপ, এই জন্য ওর সঙ্গ যারা নিয়েছিল তারা সবাই মারা গেল। কারো কারো উপরে আবার অভিশাপ হচ্ছে। দেখতে দেখতে রাত 11টা 20 বেজে গেছে ভাই। এইবার আমরা দুজন মিলে মুখোমুখি নাই, অনেকক্ষণ হয়ে গেছে আজকে কবি না। একবার সবাই মিলে আনন্দে উলুধ্বনি এইবার দুজন মিলে মুখোমুখি আমরা যে হব, বল কাটাকাটি করে গান শেষ করে দিব।
সঙ্গপনে তোমার শোনে মনে মনে আমার সঙ্গমনে তোমার শোনে মনে মনে আমার মিলন। তুমি এসো এসো নারদ মুনি, তোমার দুটো কথা শুনি। তুমি মুনির মধ্যে অনেক গুণী, কি বুঝলে তাই বলো তো এখন। তোমার কথা শুনে লাগলো ভালো, আমার মনের দ্বন্দ্ব দুটে গেল, ও তাই প্রেমানন্দে জেগেছিল চিকন কালো মদন মোহন। তুমি যেমন প্রশ্ন করেছিলে আমার ভাবে, আমি তার জবাব দিলাম ব্যাখ্যা করে। এই কথাগুলো বলো তুমি জগৎ ভরে, জগতে আসবে জনজাগরণ। ও তাই ভারতের কথা অমৃত সুধা, ওরে পিয়ায় জীবের সকল ক্ষুধা, ভালো ভালো ওরে প্রেম আনন্দ আছে বাধা, তাই বলল কৃষ্ণ মদন মোহন। যাকে নারদ মুনি আমার কথা শুনে পরমানন্দ পেয়েছে মনে। আর অত ঝগড়ায় আমরা করব কেন, ভক্ত ভগবানের হইবে মিলন। তুমি কৃপা কর